তার মানে ভুল কি আমার বিষয় তো দেখো আচ্ছা আমরা কথা হয়েছি কি না ভিডিও কানেক্ট আছে ওয়াইফাই কানেক্ট আছে ওয়াইফাই কানেক্ট আছে আচ্ছা শুনো দেখো আমরা রয়েছে কিটা আইসার সবচেয়ে বেশি মারাত্মক রূপ রয়েছে কিটা মেন্টাল স্ট্যাটাস কিনা মেন্টাল মানে কিটা মেন্টাল বলে মানসিকভাবে মানুষ বিশেষ করে বহু চাপ আর আজকের একটা রিপোর্ট আছে আমি মোবাইল থেকে আপনাদের দেখাই প্রথমত দেখাইবো যে দেখা গেছে গত 5 বছরে 2021 থেকে 2025 পর্যন্ত 26 পর্যন্ত 2400 বিশেষ করে মাইনর বাচ্চারা মাইনর বলতে বুঝছো নি যারা মানে 18 নিচে এরা মানে সুইসাইড হয়ে যাবে 2400 হৃদয় আসাম 2400 হৃদয় আর দেখো আইসিইউ সবচেয়ে বড় ফ্যাক্টর থেকে মানুষের মেন্টালি মানুষ মানে ঠিক কাজ করে না মেন্টাল হেলথ খুব দরকার আছে হেলথ হতে গেলে ফিজিক্যালি না মেন্টালি মানুষ যদি ঠিক না থাকে মানুষের বিভিন্ন ধরনের বড় বড় সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত লইয়া মানুষ কি হয় সুইসাইডের শিকার হয় সুইসাইডের শিকার হওয়ার মূল কারণটা কি মানুষ মানসিকভাবে ডিপ্রেশনে যাবে মানুষ মানসিকভাবে কি যাবে অ্যাডজাস্টমেন্ট থাকে না মানুষ এই যেটা বলে তার নিজের যেটা বলবো খালি যে ধরনের নেগেটিভিটি আছে ওগুলো জিনিস তার মনের মধ্যে বেশি ঘুরতে যাবো তো এই জিনিসটা দেখা গেছে আজকে আমরা রিপোর্টও আমি যাচ্ছি মাইনর চিলড্রেন মানে 2100 বাচ্চারা মানে সুইসাইড করে দিয়েছে বিগত 5 বছরে 2021 থেকে 2026 পর্যন্ত এর বহুটা কারণ আছে এর বহুটা কারণের লগে এই লগে আমরা দেখো এর বহুটা কারণের লগে একটা হইল গিয়া যেমন ধরো একটা হইল গিয়া মানুষের আনএথিক্যাল বা ইমোরাল রিলেশনশিপ যেটা মানে কোনো বৈধতা নাই কোনো কিছু সম্পর্ক আছে যেগুলোর কোনো বৈধতা নাই আজকে যদি আমরা ডাইয়ে বা হয়ে আগে পিছিয়ে যদি দেখি তো দেখা যায় বহুত মানুষ আছে বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চারা যারা আছে ক্লাস 8, 9, 10, 11, 12 এই সময় মানুষের একটা স্ট্রেস মানে মানুষের একটা কি থাকে একটা স্ট্রেস থাকে ইমোশনাল একটা স্ট্রেস থাকে বা ইমোশনালি মানুষ তো ডেভেলপ হতে পারে না যতটুকু ডেভেলপ হওয়া দরকার তখন মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা আর এই বয়সের বাচ্চারা বিশেষ করে বহুত বাচ্চারা আছে এটা করতে পারে না এটা সহ্য করতে পারে না এটা সহ্য করতে না পারিয়া শেষে দেখা গেছে ম্যাক্সিমাম বাচ্চারা কিনা করে সুইসাইডের পন্থা অবলম্বন করে তো যেটা হলো গিয়ে আমরা একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট ক্রুশিয়াল জিনিস হলো গিয়া যে ক্লাসরুমে অ্যাওয়্যার করা বাচ্চারা যদি কোনো ধরনের দেখো লাইফ এখানে হলো গিয়া আমি একটা কথা বলি প্রথমে তোমরা আমি করি দেখো লাইফটা জানায় লাইফটা যদি তোমরা আমি যদি কই তো লাইফটা কি জানায় লাইফটা আমরা ওইটা কারেক্ট নাই রে আচ্ছা লাইফটা কি জানায় লাইফটা লিনিয়ার না সোজা না লাইফের মধ্যে আপস এন্ড ডাউনস আছে সুখ থাকবো দুঃখ থাকবো এই দুইটার মধ্যে আমরা ব্যালেন্স রাখিয়া ভারসাম্য রাখিয়া চলতাম এখন আমি আজকে খুব বেশি বড় এটা অবলম্বন হয়ে গেল তবে আজকে তোমরা যে বয়স আছো তোমরা মনে করো নি তোমরা মা বাবা রিলেটিভ যারা আছে সব এমনি এটা মারা যাইব এটা তো নাই তোমার আগে হয়তো তোমার খুব ক্লোজ হয়ে মারা যাইব এটাও আছে তার তোমার আগে তার মরার আগে তার ছেলেমেও মারা যেতে পারে তখন এটা বহুত বড় বড় আমরা মধ্যে গাছ ভূমিকা দায়ী করা না এর মধ্যে আমরা বাংলা পড়ে গেলে বলি না জীবনের কত আছে না কারণ এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করার লাগে আমরা বলা হয় সাউন্ড এডুকেশন করতে সাউন্ড এডুকেশনই বলতে গেলে আমরা মেন্টালি আপনারা কি আমাদের স্ট্রং বানা আর মেন্টালি যদি আমরা স্ট্রং না থাকি তাহলে কি করবো আমরা একটু লাইফ আপ এন্ড ডাউন হয়ে যাবো আপ মানে মোটিভেশন খুশি কোথায় খুশি আত্মা রয়েছে আর দুঃখ কোথায় আমরা যেটা বলবো আমরা নিজে বাগিয়ে পড়ে যাবো তো আজকাল দেখিয়ে কিছু কিছু আমরা জায়গাতে দেখা যায় কিছু কিছু বাচ্চারা বিশেষ করে স্কুল মেয়েরা লোকে কিছু কিছু মানুষের মানে সিউডো আইডেন্টিটি দিয়া ফলস আইডেন্টিটি দিয়া মানুষের লগে সম্পর্ক করিয়া মানুষের লগে বহু ধরনের ইমোরাল বা আনএথিক্যাল কিছু সম্পর্ক করিয়া উঠে পরে বাচ্চাটা না ইদিক না সিদিক কোনটা না পাইয়া একটু পন্থা অবলম্বন করে যেটা সুইসাইড যেটা মারাত্মকভাবে মানে কি নাম আমাদের সমাজের মধ্যে সবচেয়ে মানে খতরনাক ডেঞ্জারাস জিনিস হয়ে গেছে আমি তোমার কাছে একটা অনুভব করি না হয় টুকেন গুপ্তা বলে এর মধ্যে কাউন্সিলিং এর দরকার আছে তো একটা নাম্বার আছে ধরো এই নাম্বারটা কত আসলো দেখো একটা নাম্বার আছে যদি তোমরা কোনোদিন কোনো ডিপ্রেশন স্ট্রেস অ্যাংজাইটি ইমোশনাল ডিস্ট্রেস এটা করতে যদি ভুগো কোনোদিন আল্লাহ করবো না উপরওয়ালা করবো না যাতে আমরা কোনোদিন যাতে কিনা না হয় এটা ইমোশনাল ডিস্ট্রেসের আমরা কিনা না হয় যাতে আমরা
ইয়েটা নাও যাতে এই ধরনের কোনো ডিসিশন না হয়। তো এটার মধ্যে একটা নাম্বার আছে, যেমন ধরো 14416 14416 যদি আমরা কল করি, কোনো যদি কেউ যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যে আমি সিচুয়েশন থেকে বাড়াই যাচ্ছিলাম, এটা থেকে বাড়াই যাবে না, রাইট দিন ছুটলেও মানে গেছে তা, উঠলেও সেটা, স্কুলও গেলেও সেটা, বাড়ি গেলেও সেটা, ঘরের লোকে না খাইতে পারে না, ঘুমাইতে পারে না, উঠতে পারে না, বুঝতে পারে না, এটা যখন বেশি তোমার লাগে জড়িত তখন মানুষের একটা না একটা খারাপের দিকে যায়। আর এর করে গিয়া মানে মানুষের একটা কথা আছে না, যদি তোমার সৎ সংস্থার ক্ষেত্রে স্বর্গবাস আর অসৎ সংস্থার হলে তোমার সর্বনাশ। এর মধ্যে যদি মালা তোমার কোনো ইয়ে থাকে, কোনো যদি বন্ধু বান্ধব পেয়ার কোনো যদি মালা থাকে, এভাবে তোমার মালাগুলা কাউন্সিলিং করিয়া মালাগুলা বুঝে যা, এটা যদি বাইরে চলে যাবে। তুমি যখন কিছু থাকে তোমরা নিজে করে শেয়ার করো, এই শেয়ার করলে কিন্তু হয় যদি একটা প্রস্তাব হইলো আমি অন্যের উপরে মালা সাজেস্ট দিলাম, খারাপ মানুষের কাছ থেকে লোক কিন্তু হে আর উল্টা বুদ্ধি দিব, কারণ বিনাশকারী সবসময় বিপরীত বুদ্ধি থাকে। তো এর লাগিয়া এই ধরনের কোনো প্রফেশনাল মানে গাইডেন্স দেওয়া, প্রফেশনাল গাইডেন্স বুঝতে নেই। প্রফেশনাল গাইডেন্স হইলো ওটা যারা মানে কি বহু ধরনের এক্সাম বা এই ধরনের তোমার গাইডেন্স দিতে তাহলে কেরিয়ার হিসাবে চুজ করে নিচ্ছে। তো তার বড় কারণ যেমন আমি তো তার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে করি, কারণ কিন্তু আমি টিচার, আমি এটা কল লাগে আমি কিন্তু জব করছি না, কিন্তু তারা ওই জিনিসটা খালি মানুষের কি ওটা থেকে বাইরে করা লাগে, ওটা লাগে তারপরে ওটা লাগে তারা পড়ালেখা করছে, বুঝছো? তো এর লাগে নাম্বার হলো 14416, বারো একটা নাম্বার আছে, যেমন ধরো 1800891441, ওটা নোটাও করে রাখি যাও, 1800891441। তোমরা যদি কোনো সমস্যা হবে এটা হয়ে যাবে, তোমরা সমস্যা হইতে না আশা করি আমি, কিন্তু তোমরা জানাশোনা হয়ে হোক, তোমরা রিলেটিভ হয়ে হোক, তোমরা বন্ধু বান্ধব হয়ে হোক, তারা মানে ভালো আপনি মানে বুঝাই যাবে কিলা তুমি এগুলি কিনা করতে হয়, কই তুমি কিলা থাকতে হয়, কই মানুষের লগে গিয়ে থাকতে হয় না, তুমি একলা থাকতে হয় না, কিনা আমাদের এটা তারা পুরো তোমার লাগে কাউন্সিলিং করবো। তো আপনার কিনা কাউন্সিলিংয়ের দরকার। এরপরে হইলো গিয়া ইমোশনালি সাপোর্ট দিত। ইমোশন যেটা আছে, আবেগ যেটা আছে, এটা খালি নেগেটিভ না, এটা পজিটিভলি চ্যানেলাইজ করতে পারলে এটা তোমার বহু খুশি হয়ে যাবে, বুঝলি? সুখ দুঃখ খুশি হইলে এটাও ইমোশন, আর দুঃখ হইলে এটাও ইমোশন। ইমোশনাল সাপোর্টটা লাগবে তোমার, যাতে তুমি আবেগকে কন্ট্রোল করে রাখতে পারো। আবেগ আর রাগয়ে মানুষের যদি বেশি চিন্তা করি যায় সেটা ভুল হয়ে যায়, এর লাগে আবেগকে আমরা কিন্তু আমরা লাগবো কন্ট্রোল করা লাগবে। এরপরে হইলো কি আমরা কাউন্সিলিং করতে কইলাম, কাউন্সিলিং করার দরকার আছে। এরপরে ক্রাইসিস ইন্টারভেনশন, যে ক্রাইসিস দেখা দিচ্ছে ওটার মাঝে পড়িয়া মা বাবা থাকলে ভাই ভাই থাকলে রেও থাকো, আর মাত্র মাঝে খাইতাম, যদিও আমার ফোন না, কিন্তু আমি নিজের থেকে যদি ইন্টারভিউ করতাম না, তুমি এটা করবে না, তুমি আমার ফোন না করবে, তুমি এরকম করবে না, তুমি এটা মানুষ না, তুমি লাইভ করো বলতে পারি ভাই, কেন রেজাল্ট খারাপ হলে মানুষ বলতে টেবিল যায়। তো ধরো এটা মানে আর কি ঠিক না, যেমন ধরো কোনো এক্সাম ধরো খারাপ হয়ে গেছে, তো এমন করে আমার লাইভ শেষ হয়েছে, লাইভ শেষ না, লাইভ কিন্তু শুরু হইতে পারে। তুমি আবার এটা রেজিলিয়েন্স মানে বুঝলি একটা জিনিস তুমি ফেল করার বাদে আনার বাদে আবার ঘুরিয়া দাঁড়ানির নাম হলো রেজিলিয়েন্স, যেটা আপনার লাইফ স্কিল। তো আপনার লাইফ স্কিলও ডেভেলপ করা লাগবে। এই লাইফ স্কিলও তো আমি আপনি বুঝতে না, লাইফ স্কিলও 10টা লাইফ স্কিল আছে। জেনারেল অ্যাওয়ারনেস আছে, একটা অ্যাওয়ারনেস আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, ডিসিশন মেকিং এবিলিটি আছে, কোপ আপ উইথ দ্য স্ট্রেস, যেটা এটা ইমোশনাল ভাবে জড়িত। এরপরে তোমার লিডারশিপ কোয়ালিটি দেখা লাগবে। এরপরে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ দেখা লাগবে। ইন্টারপার্সোনাল করতে আরো একজন মানুষের লগে তোমার নিজের থেকে ছাড়িয়ে আরো একজনের লগে তুমি সম্পর্ক থাকতে লাগবে, যাতে কোনো সময় মানুষ সোশিয়াল অ্যানিমেল একলা থাকতে পারবে না, কারণ মানুষের লগে সম্পর্ক থাকতে লাগবে। তো এই ধরনের কিছু সমস্যায় আমরা কেনা হওয়া লাগবো, যাকিয়া আমরা এটা লগে মেডিয়া উঠতে লাগবো। তো এখন হয়েছে কি আমরা কেনা হয়, যেমন ধরো আমরা হইল গিয়া আমরা মানে ইন্ডিয়ার ক্ষেত্রে হইয়া, ইন্ডিয়ার কন্টেক্সে হইয়া মাইনর বাচ্চারা সুইসাইড করে, বিশেষ করে কাউন্সিলিং পায় না, বিশেষ করে কিনা পায় না, ইয়ে পায় না। আর একটা বয়সের আগে মানুষ শুধু আবেগিক কি দরকার আছে, যখন সব কিন্তু আগে তোমার আমাদের পড়িয়ে যাবে, পড়িয়ে যাওয়া হলো রেগুলার অ্যাটেন্ডেন্স হলো, সব বন্ধু বান্ধব মনে বেতার লগে বলাবলি চলো, সবার লগে মিডিয়া খাও, মিডিয়া চলো, সবার দুঃখে দুঃখী হয়, সবার খুশি খুশি হতাম কিন্তু জীবন। তো দেখো এখন হইলো যেমন ধরো এখানে তোমরা আমি ইয়ে দেখায়, দেখো তোমরা আমি ইয়ে দেখাই আর কারণ হইল কিনা আমরা একটা চ্যাপ্টার আছে হিউম্যান ক্যাপিটাল।
চ্যাপ্টারের একটা সাব পয়েন্ট আছে হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটালের দুইটা মেইন সোর্স দা এডুকেশন আর হলো হেলথ। তো তোমার হেলথ মানে মেন্টালি যদি ফিট থাকো না, তুমি হেলথ হেলথ তোমার তুমি মানে হেলথ তোমার ইয়ে না, তুমি মেন্টালি না ফিট থাকো, তুমি ফিজিক্যালি ফিট থাকবে না। তুমি যদি মাথা যদি টেনশন সারা দুনিয়া টেনশন করে তুমি ভালো করে দিতে পারবে। তো আমরা হলো গিয়া মেন্টালি ফিট থাকাটা বহুত দরকার আছে। মেন্টাল হেলথের উপরে তো আমি চিন্তা করছি, আমি তো নোডাল টিচার হিসাবে স্কুলের গিয়া ট্রেনিং অ্যাটেন্ড করছি। তো মেন্টালি ইয়ে থাকাটা খুব জরুরি, কারণ হলো হিউম্যান ক্যাপিটাল যেটা আমরা যে টপিক যেটা আছে ইকোনমিক্স, এটা হলো গিয়া এটা দুইটা সোর্স আছে, একটা হলো গিয়া এডুকেশন আর একটা হলো গিয়া হেলথ। তো হেলথ যদি আমার সুস্থ না থাকে তো আমি এটা করতে পারবো না, আমি সার্ভাইভ করতে পারবো না, আমার কাছে খাবার রাখবো না, আমি কোনো জায়গায় কাম পাই করি, আমি চাকরি পাই করি। তো আমার ফিজিক্যালি ফিট থাকাটাও খুব দরকার আছে। ফিজিক্যালি ফিট থাকতে হলে মেন্টালি ফিট থাকা লাগবে। Causes of mental stress for minor children. Minor children. Causes no internet. No bole ase internet. No bole ase internet connection নাই তো দেখে। হ্যাঁ আসুন এখন ক্লাস নো ইন্টারনেট কারেন্ট আছে তো আমার হলো যেটা ব্যবহার কর মোবাইলের লগে মোবাইল দিলে তো 1 সেকেন্ডে খাই দিব।